সকাল সকাল আকাশ প্রচন্ড খারাপ। এই যে দরজার ফ্রেমটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নতুন ঘরে লাগানো হবে, তাই আজকেই নিয়ে আসলো। নিয়ে এসে বাইরে নতুন ঘরের ওখানে রাখা ছিল, কিন্তু আকাশ খারাপ দেখে বৃষ্টি আসলে ভিজে যাবে, তো এই জন্য ঘরের ভিতরে আবার ঢুকিয়ে রাখলো। বন্ধুরা, আজকের আকাশটা কালো মেঘ করে আছে, কোন সময় বৃষ্টি নামবে তার ঠিক নেই। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। সকালবেলাকার সমস্ত বাসি কাজকর্ম সবে কমপ্লিট করলাম, ঝাড়ু দেওয়া, বিছানা গোছানো, বাসনপত্র মাজা ধোয়া সব কমপ্লিট। এখন রাতের একটুখানি দুধ আছে, তো ওটা গরম করে জুইকে খাওয়াই দেবো। এই দেখো, সকালবেলা উঠেই আগে এই টেবিলটা, কালকে যেহেতু মাছ রান্না করেছিলাম, তো এই জন্য সকালবেলা উঠেই সাবান দিয়ে ভালো করে ঘষে ঘষে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পুরো তেল চিটে হয়েছিল, আর হলুদ হলুদ ছিল, হলুদ ভরেছিল। ঘুম থেকে উঠে দেখি টেবিলটা এত বাজে লাগছে দেখতে, ওই তেল চিটে ভাবের জন্য, আর মাছের তেল তেল চারিদিকে ছড়িয়ে ছিটে আছে। আর স্ট্যান্ডে যে ক্যামেরাটা সেট করে যে কাজটা করব, সেটারও আর ধৈর্য ছিল না, একদম তাড়াতাড়ি করে পরিষ্কার করতে শুরু করে দিয়েছিলাম। তারপরে ভাবতেছিলাম যে খাটিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে রাখি, এখন দেখি প্রায় বেশিরভাগ জামা কাপড়গুলোই ভিজা। এখন বাইরে বের করে দিলে তো আবার ঘরের ভিতরে ঢুকাতে হবে, কারণ বৃষ্টি এই যে সবে নামবে বলে, তো আর ওগুলো গুছিয়ে রাখতে পারলাম না। মাঝে মধ্যে রাত্রিবেলা দুধ ঠুধ জাল দিয়ে নিয়ে এসে এই জায়গাটায় এই টেবিলটার মধ্যে রেখে দেই উপরে, কারণ বাইরে সারাক্ষণ বিড়াল ঘুরে বেড়ায়, তো এর জন্য ঘরের ভিতরে রাখি কিছু কিছু জিনিস। তো তারপরে চলে আসলাম সকালবেলাকার 1 কাপ করে চা বানাবো বলে। আর হচ্ছে ছাতু আছে একটুখানি, তো আমি হচ্ছে ছাতু দিয়েই গুলিয়ে খাই, ছাতু থাকলে পরে আবার ভালো লাগে। তবে জুয়ের বাবা গুলিয়ে টুলিয়ে খায় না, বিস্কিট টিস্কিট থাকলে পরে ওই বিস্কিট দিয়ে খায়। তারপরে ও যাবে সেন্টারে জুয়ের জন্য খিচুড়ি নিয়ে আসতে, কারণ স্কুল বন্ধ আছে। তবে আজকে চায়ের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, কোনো দিন কালার আসেই না, যতই চা পাতা দেই না কেন, কিন্তু আজকে কালারটা ভালো এসেছে। তো এই যে বাটি চামচ নিয়ে নিয়েছি। ঘুমায় ঘুমায় মিথ্যে মিথ্যে ঘুমায় দেখো। ওরে বাবা কি ঘুমাইছিলে বাচ্চাটা রে। ওরে বাবা কি মিথ্যে মিথ্যে ঘুমায়। হ্যাঁ, এদিকে আসো। তারপরে হচ্ছে বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, তো মাহি এসেছে। এই যে মাহিকে নিয়ে, জুইকে নিয়ে আমি খেলছিলাম একটু। কাজকর্ম তো এখনো অনেক পড়ে আছে, ভিডিও এডিট করতে হবে, আপলোড দিতে হবে, তারপরে রান্না বান্না সবই পড়ে আছে। তারপরে এই তো মাহির কাকু এসে মাহির সাথে খেলা করছে, খেলা দিচ্ছে। তো বন্ধুরা, আকাশটা হচ্ছে এরকম হয়ে আছে, আকাশটা এরকম হয়ে আছে, না তো বৃষ্টি না তো রোদ। হঠাৎ 1-2 ফোঁটা বৃষ্টি আসতেছে, আবার সেই আবহাওয়াটা একটু খারাপ। তো এরকম আবহাওয়া হলে একদিক দিয়ে ভালো, যে গরমটা একটু কম লাগে, কিন্তু না তো মনে হচ্ছে রোদ উঠবে, না তো হচ্ছে বৃষ্টি আসবে। তো জুইকে আর কি পড়াচ্ছে, ছুটি দিয়েছে স্কুল, তো বাড়ির কাজ দিয়েছে, সরে তারপরে ক খ লেখো, এখানে লেখো, সরেও লেখো, সুন্দর করে লিখবা। জুই সোনার কথাগুলো যেমন স্পষ্ট একদম ক্লিয়ারলি বলে, সেরকম কিন্তু ওর হাতের লেখাগুলো একদম দেখো স্পষ্ট বোঝা যায়। কালকে হঠাৎ করে একটা ফোন আসলো রাত্রিবেলা, একটা ভাই ফোন করেছে। আমার হচ্ছে যেখানে ছোটবেলায় স্কুল পড়তাম, প্রাইমারি স্কুল, ওখানেই ওদের বাড়ি। মোট কথা হচ্ছে আমার বাপের বাড়ি ওই সাইডে আর কি, আশেপাশে। তো ফোন এসেছিল যে ওরা হচ্ছে ইনস্টাগ্রামের কি গন্ডগোল আছে, সেটা ঠিক করতে পারছে না। এর আগে কোনোদিন কথা হয়নি, তবে আমার ভাইয়ের কাছ থেকে নাম্বার নিয়ে কল করেছে আর কি। তো আমি বললাম ঠিক আছে, পাঠিয়ে দাও, কারণ ঠিক করতে হলে মোবাইলটা দেখতে হবে, আর আমার থেকে বেশি এই সম্বন্ধে আমার বর ভালো জানে। তো আজকে 10টার সময় আসার কথা ছিল, এই যে 10:30 বাজে, এখন ওরা আসলো। তো ওদের জন্য চা বানিয়ে দিলাম। আর কালকে একটা শর্টে যে তোমরা মিষ্টি দেখতে পেলে অনেকগুলো, সেই মিষ্টিগুলো কিন্তু ওরাই নিয়ে এসেছে। একটা বোন এসেছে, আর একটা হচ্ছে বোনের হচ্ছে নানিমা, আর ওই বোনটার হচ্ছে ভাই। তোরা ওরা এসে আমাদের বাড়ি খুঁজে পাচ্ছিল না, তো হচ্ছে আমি গিয়ে নিয়ে আসলাম বাড়ির সামনে থেকে। তারপরে জুয়ের পাপা গিয়েছিল সেন্টারে খিচুড়ি নিয়ে আসতে, তো ওকে ফোন করা মাত্রই ও মিল্কিন রেখে চলে আসলো বাড়িতে। আর এই কাপগুলো মেলা বাড়ি থেকে নিয়েছিলাম, দেখো চা দেওয়ার পর কত সুন্দর লাগছে দেখতে। আর ওইদিকে আমার বর ওদের মোবাইল নিয়ে ঠিক করে দিচ্ছে আর কি। ঠিক করতে বলে আরও কিছু ডকুমেন্টস প্রয়োজন ছিল, তো সেইগুলো ওর ছিল না, তো এই জন্য ওকে বললো আগে ডকুমেন্টসটা বানিয়ে নে, তারপরে ঠিক হবে আর কি, তাছাড়া ঠিক হবে না।
তো এই দেখো ওরা কতগুলো মিষ্টি নিয়ে এসেছে, আর এই মিষ্টিগুলো ওদেরকে দেবো বলে প্লেটের মধ্যে তুলছিলাম। আর চা তো দিয়ে দিয়েছি, চা খেয়ে নিয়েছে। চায়ের পর মিষ্টি দেওয়াটাই ভালো, কারণ প্রথমে মিষ্টি খেলে ওই যে পরে চায়ের স্বাদটা পাওয়া যায় না। আর এই ছোট ছোট প্লেটগুলো হচ্ছে মেলাবাড়ি থেকে নিয়েছিলাম। এই ছোট ছোট প্লেটগুলো কিন্তু মিষ্টি দেওয়ার জন্য একদম সুন্দর। আর যে কোনো আমার এই বাসনপত্র, কাপ, প্লেট, এইগুলো কিন্তু আমি বেশিরভাগ মেলাবাড়ি থেকেই নেই। জুয়ের একটা অভ্যাস কি জানো, ও কিন্তু হোমওয়ার্ক করছিল। তারপরে ওরা আসার পর আমি বললাম যে বাইরে গিয়ে খেল, না হলে ওই ঘরে যা। তারপরে হচ্ছে আমি এদিকে কাজগুলো করছি, ওকে ওই ঘরে দিয়ে পাঠিয়ে। যদি আমাদের বাড়িতে কাউকে আসতে দেখে, ও একদম ওখান থেকে নড়বে না। আর একবার ঘরের ভিতরে যাবে, একবার বাইরে যাবে, বারবার এরকম করবে। দেখো কতবার একবার ওইদিকে যাচ্ছে, আবার ঘরের ভিতরে এসে দেখছে, কিন্তু কথা বলবে না কারোর সাথে। আসলে সবসময় কেউ আসে না, তো অনেকদিন পর কেউ আসলে পরে ও খুব আনন্দ পায়। তো একজন কালকে কমেন্ট করে বলেছিল যে এই সাইড, বারান্দার সাইডগুলোতে হচ্ছে প্লাস্টিক দিলে পরে বৃষ্টির জল ছিটে ছিটে পড়বে না। প্লাস্টিকটা আসলে দিব কিভাবে? আর ওখানে তো টিনগুলো হচ্ছে লোহার কতগুলো শিক দিয়ে বেঁধে রাখা হয়েছে যাতে উড়ে পড়ে না যায়। তাছাড়া কিন্তু উপরে কিছু দেওয়া নেই। আর প্লাস্টিক দিলে আবার প্লাস্টিক দাও, তারপরে আবার খুলো গরমের সময়। তো এই জন্য আর প্লাস্টিক দেই না, এরকমই খোলা রাখি। কারণ বৃষ্টির সময় বৃষ্টি হয়, ছিটে ছিটে জল পড়ে বারান্দাটা ভিজে যায়, কিন্তু আবার রোদ আসলে পরে আবার শুকিয়ে যায়। মনে হয় এবার সহ 2-3 বার জামা কাপড়গুলো বের করে দিলাম, তারপর আবার ঢুকিয়ে রাখলাম। কারণ এদিকে হালকা রোদ উঠে, এদিকে আবার বের করে দিতেই আবার হালকা হালকা বৃষ্টি হয়। মানে রোদের সাথে যে বৃষ্টিটা থাকে না, ওটা। আমাদের এদিকে এরকম রোদের সাথে বৃষ্টি হলে সবাই মজা করে বলে যে শিয়ালের বিয়ে হচ্ছে। সেন্টার থেকে খিচুড়ি নিয়ে আসলো, আর জুইকেও খাওয়াই দিবে, ওকেও তুমিও খাও। আমার জন্য হলে একটু রেখে দিও। প্রথমে তো দেখে মনে হচ্ছিল যে রোদ উঠবে না, এখন আবার একটা মানে কি বাজে একটা গরম। রোদ বেশি একটা নেই, রোদ উঠতেছে এখন হালকা হালকা। গরমটা খুব বাজে লাগছে। ছাতা দেখো, ছাতাটা কিন্তু নষ্ট করে ফেলবে, এটা ছিঁড়ে ছিঁড়ে যাবে। খিচুড়িটা খেয়ে ঠেয়ে এদিকে চলে আসলাম একটু সামনে, একটা শর্ট আপলোড দিয়ে দিলাম। এমনিতেই এক গাদা জামা কাপড় ভিজা হয়ে আছে, কিন্তু তারপরেও আবার এই যে জামা কাপড় ধুইতে লাগলাম। কারণ বাচ্চা জামা কাপড় না ধুইলেও হয় না। তো কয়েকটা জুয়ের জামা ছিল, সেগুলো ধুয়ে দিলাম। আর সেদিন একটা বালিশ কভার ধুয়ে দিয়েছিলাম, এখন আজকে আর একটা। আর জুয়ের স্কুল বন্ধ, তো স্কুলের শার্টটাও ধুয়ে দিলাম। আর কোন সময় বৃষ্টি আসে তার ঠিক নেই, তাই এই বাড়ির ভিতরেই দিয়ে দিলাম, এই ঘরের ওয়ালগুলোর মধ্যে। তবে কিছু কিছু ইট বৃষ্টিতে ভিজতে ভিজতে একদম শ্যাওলা পড়ে গিয়েছে। সেই জায়গাগুলো এড়িয়ে যেগুলো ভালো আছে সেইগুলোর মধ্যে দিয়ে দিলাম। কারণ ওই শ্যাওলা পড়া ইটগুলোর মধ্যে জামা কাপড় দিলে পরে ছোট ছোট পোকাগুলো হয়। আজকে রান্নাবান্নাটা দুপুরবেলাকার একটু দেরি, কারণ ওই যে মিষ্টি টিষ্টি খেলাম, পেটটা ভরাই আছে। তার মধ্যে দেখো ঝুড়ি নিয়ে আর একটা ছোট্ট বোতলে জল নিয়ে খাচ্ছে। আকাশটা খারাপ। তো বন্ধুরা, স্নান করে আসলাম। দেখো একটা কানের আছে আর একটা কানের নেই, কালকে থেকে কোথায় খুলে পড়ে গিয়েছে বলতেই পারি না। তো এখানে একটা কাটি দিয়েছি। আর এই কেনা উপর কানেরগুলো পরলে জানি না কেন কিছুদিন ধরে চুলকাচ্ছে, ঘা হয়ে যায়। এটা এর জন্য কাটি দিয়ে দিয়েছি, কারণ চুলকায় খুব, এই জন্য আর পরি না। এটাও খুলে রাখবো করে আর রাখা হয় না। অনেক কাজ করলাম স্নান করার আগে, জামা কাপড় ধুইলাম। আকাশের অবস্থা তো ভালো না, তারপরেও কিছু কিছু জামা কাপড় ধুয়ে দিলাম। আর কাপ প্লেট এগুলো ধুয়ে নিয়ে আসলাম। তো এইগুলো ধুয়ে টুয়ে রেখে দিয়েছে, এখন গুছিয়ে রাখবো। যেহেতু সুকেসের মধ্যে রাখবো, তো ধুয়ে নিয়ে এসে সাথে সাথে রাখলে কি আর জলটা সুকেসের মধ্যে পড়ে যায়, সুকেসটা নষ্ট হয়ে যাবে। তো এর জন্য আগে কিছুক্ষণ বাইরে রাখলাম, জলটা ঝরে পড়ে গেল। এখন হচ্ছে সুকেসের ভিতরে রেখে দেব। এই সেম কাপগুলো কিন্তু এর আগেও আমরা ব্যবহার করেছিলাম, তবে ওইগুলো ছিল গোল। ওইগুলোর সেটের কয়েকটা আছে, 2-1টা, আর বাকিগুলো ভেঙে গিয়েছে। আর একটু পাতলা টাইপের ছিল, তবে এইগুলো ভালো শক্ত। আর হচ্ছে এইগুলো 4 কোনা, দেখতেই পাচ্ছ।
আর এখন কিন্তু যখন থেকে গরমের দিন পড়ে গিয়েছে মোটামুটি, জুই কিন্তু মাঝে মধ্যে গরম জল খায় যেদিন করে ঠান্ডা থাকে, তাছাড়া কিন্তু ঠান্ডা জলই খায়। আগে তো মনে হতো যে বড় কোনো ধরনের সমস্যা আছে ওর হয়তো, তো এই জন্য এতটা অসুস্থ হয়ে পড়ে, কিন্তু এখন মনে হয় যে ওই ঠান্ডাটার জন্যই ও অসুস্থটা হয়। তার কারণ হচ্ছে ঠান্ডার সময় করেই অসুস্থটা হয়। আর এখন দেখো, এখন কিন্তু মোটামুটি অনেকটাই সুস্থ আছে। এখন আমি রান্না বান্না বসাবো, বসিয়ে একটা ফেসবুকে ভিডিও আপলোড দেওয়ার জন্য যাব বাড়ির সামনের দিকে। ফেসবুকে একটা ভিডিও আপলোড দিতে আসলাম, এখন আবার বৃষ্টি হচ্ছে হালকা হালকা। ভাত বসিয়ে দিয়ে আপলোড দিতে এসেছিলাম, অনেক দিন থেকে আপলোড দেওয়াই হয় না। যখন দেই তো কয়েকদিন একটানা প্রচুর পরিমাণে ভিডিও আপলোড দিয়েছিলাম ফেসবুক পেজে, কিন্তু ওখানে কয়েকদিন ধরে না দেওয়ার কারণে অনেকে কমেন্ট করতেছে যে ভিডিও কেন দাও না। আসলে 2 জিবি করে নেট পাই, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় ইউটিউবে ব্লগ ভিডিও দিতে, তারপরে কয়েকটা শর্ট দিলে পরে। তার মধ্যে জুই মাঝে মধ্যে টুকটাক কার্টুন দেখে, এদিকে আমি চালাই, এরকম করতে করতে শেষই হয়ে যায়। আর ফেসবুক পেজে হচ্ছে মনিটাইজ অন হয়েছে ঠিকই, কিন্তু ডলার কেন জানি না দেয় না, তো এই জন্য আর ইচ্ছেটাও করে না। এই দেখো আকাশের পরিস্থিতি, বৃষ্টি হলো একটু আগেই, এখন আবার বৃষ্টিটা কমতেছে। শিয়ালের ডাক শোনা যাচ্ছে, দেখো 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 কি ডাকতেছে। আজকে বিকেল বেলায় বৃষ্টি হওয়ার কারণে আকাশটা দেখতে একটু অন্ধকার লাগছিল, আর মনে হচ্ছিল যে সন্ধ্যা লেগে গিয়েছে। আর ওই বিকেল বেলায় শিয়ালের ডাক কি পরিমাণে যে, আর শিয়ালের ডাক শুনে তো কুকুরগুলো ডাকা শুরু করলো। তো রাতে নিয়ে এসেছে ও মাছ, আজকে অন্যরকম মাছের ঝোল, পেঁয়াজ বাটাবাটি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আমরা এখন খাওয়া দাওয়া করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক রাত হয়ে গিয়েছে, 9টার উপরে হয়ে গিয়েছে, তো জুইয়ের খিদেও পেয়ে গিয়েছে। সবার জন্য রইল অনেক ভালোবাসা, দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে। গুড নাইট সবাইকে।